বৃষ্টিপাত কমে আসায় কক্সবাজারের প্লাবিত এলাকা থেকে নামতে শুরু করেছে পানি। তবে পানি সরে যাওয়ার সাথে সাথে ক্ষত বের হয়ে আসছে গ্রামীণ সড়ক সহ অন্যান্য অবকাঠামোর। বৃষ্টির জন্য বাইরে হতে পারি না, কাজ করতে পারি না, খাইতে পারি না, পোলাপান লেখাপড়া করতে যাইতে পারে না। পানির জন্য পানি বাসি নেওয়া যায়, এরকমই কি করব। কক্সবাজার সদর, রামু, উখিয়া, পেকুয়া, মহেশখালী ও চকরিয়া উপজেলার গ্রামীণ সড়কের বেহাল অবস্থায় সৃষ্টি হয়েছে। এসব এলাকায় সুপেয় খাবার পানির এখন তীব্র সংকট। মারাত্মক দুর্ভোগে রয়েছেন দুর্গত এলাকার বাসিন্দারা। কি পানির ডর বাচ্চুম নাকি এনলা বাচ্চুম সার্মিকা হস্ত পানি উঠলে পানি হইতে হস্ত না পানি হাতে মানে কি হস্ত মানে পানির গুলো খাসারা পানি কি হইতো বরম বাজার ও লবণের পানি যদি কাজ বেশ হইলে মত এডে লোন নুনা পানি আওয়া পরে ঠিক বলর পানি লবণ তাহলে এখন বাইর হইতে পারি না, ঢুকিতে পারি না, পানিলে বলি মেডিমে বসতে পারি না। তাহলে ফাইকের পানি মাঝে এতটুক পানি ওই ফুরাই থাকে, তাহলে পানিও খাইতে পারি না। পানিলে বলি এখন হাঁটা জানা আসা যাওয়া করতে পারি না। জলবদ্ধের কারণে আমরা অনেক কষ্ট আছি। আমাদের ছেলে মেয়েরা স্কুলে যেতে পারতেছে না, পড়া নিতে পারতেছে না, কোচিং এ যেতে পারতেছে না, সামনে পরীক্ষার পড়া সংগ্রহ করতে পারতেছে না, কষ্ট হইতেছে। আর বেশি পানি জমাটার কারণে আমরা টিউবওয়েলের পানি, খাওয়ার পানি নিয়ে কষ্ট পাইতেছি। গত কয়েকদিনের বৃষ্টিতে কক্সবাজার সদরের সমিতিপাড়া, কুতুবদিয়াপাড়া, নুনিয়াছড়া এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়। পানিবন্দী হয়ে পড়েন অন্তত 10,000 পরিবার। মূল সড়কের বিভিন্ন অংশে তৈরি হয়েছে ভাঙন। রান্নাঘর ডুবে যাওয়ায় খাবার সংকটে অন্তত 2,000 পরিবার। আমাদের এই সাইডে প্রায় 2-3 দিন পানিবন্দী। এগুলো মনে কালকে কেটে দিচ্ছে এই রুটগুলি, মানে পানি যাওয়ার জন্য এগুলো ড্রেন হিসেবে করে দিচ্ছি আমরা। এখন কি করবো, আমরা থাকতে পারতেছি না এখানে পানির জন্য। পানির বাল বাচ্চা লইও কষ্ট হয়েছে বেশি, এখন থাকতে পারি না। ওই চুলত আগুন দিতে পারে না পানির বলি, কি করবো, কোনোরকম কষ্ট মষ্ট করি তখন। আমরা অনেক কষ্ট আছি, কাজকর্মও করতে পারি নাই, গাড়ি ঘোড়া নিয়ে বাইরে হতে পারি নাই। ফাইকার পানি এখানে স্কুলগুলো থাকলে আমরা স্কুলে যেতে পারি না, স্কুলে যাওয়া সম্ভব হচ্ছে না। জেলা প্রশাসন জানিয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। কয়েকদিনের মধ্যে ক্ষতির পরিমাণ জানা যাবে। এর আগে গত বৃহস্পতিবার বিকাল 3টা থেকে শুক্রবার বিকেলে 3টা পর্যন্ত চতুর্থ সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড করা হয় কক্সবাজারে। 24 ঘন্টায় জেলাটিতে বৃষ্টি হয় 501 মিলিমিটার। এছাড়া অতিবৃষ্টি ও ঢলের কারণে পাহাড় ধসে 2 উপজেলায় মারা যান 6 জন।